আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। এরশাদ হচ্ছে সূরা আত-তাওবার ১ থেকে ১৬ নম্বর আয়াতের। হে মুসলমানরা, মুশরিকদের সাথে তোমরা যে সন্ধি চুক্তি সম্পাদন করেছিলে, আল্লাহ তাআলা ও তার রসূলের পক্ষ থেকে তোমাদের আজ তা থেকে অব্যাহতি দেয়া হলো। অতঃপর হে মুশরিকরা, তোমরা আরো ৪ মাস পর্যন্ত এই পবিত্র ভূখণ্ডে চলাফেরা করে নাও এবং জেনে রেখো, তোমরা কখনো আল্লাহ তাআলাকে অক্ষম করে দিতে পারবে না। আল্লাহ তাআলা অবশ্যই কাফেরদের অপমানিত করবেন। মহান হজের এই দিনে দুনিয়ার মানুষের প্রতি আল্লাহ তাআলা ও তার রসূলের ঘোষণা এই যে, আল্লাহ তাআলা অবশ্যই মুশরিকদের সাথে সম্পাদিত চুক্তির বাধ্যবাধকতা থেকে মুক্ত এবং মুক্ত তার রসূলও। হে মুশরিকরা, যদি তোমরা এখনো তওবা করো তাহলে তা হবে তোমাদের জন্যে কল্যাণকর। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো, তোমরা কখনো আল্লাহ তাআলাকে অক্ষম করে দিতে পারবে না। হে নবী, যারা কুফরি করেছে তাদের তুমি কঠোর আযাবের সুসংবাদ দাও। তবে মুশরিকদের মাঝে সেসব লোকের কথা আলাদা, যাদের সাথে তোমরা চুক্তি করেছ, অতঃপর তারা সে চুক্তি রক্ষায় এতটুকুও ত্রুটি করেনি। না তারা কখনো তোমাদের বিরুদ্ধে অন্য কাউকে সাহায্য করেছে। তাদের চুক্তি তাদের নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তোমরা মেনে চলবে। অবশ্যই আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনকারীদের ভালোবাসেন। অতঃপর যখন এই নিষিদ্ধ ৪ মাস অতিবাহিত হয়ে যাবে, তখন মুশরিকদের তোমরা যেখানে পাবে সেখানেই তাদের হত্যা করবে, তাদের বন্দী করবে, তাদের অবরোধ করবে এবং তাদের ধরার জন্যে তোমরা প্রতিটি ঘাঁটিতে বসে থাকবে। তবে এরপরও তারা যদি তওবা করে, দ্বীনের পথে ফিরে আসে এবং নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাহলে তোমরা তাদের পথ ছেড়ে দাও। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল, বড় দয়াময়। মুশরিকদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি তোমার কাছে আশ্রয় চায়, তবে অবশ্যই তাকে তুমি আশ্রয় দেবে, যাতে করে তোমার আশ্রয়ে থাকে সে আল্লাহ তাআলার বাণী শুনতে পায়। অতঃপর তুমি তাকে তার নিরাপদ জায়গায় পৌঁছে দেবে। এটা এজন্যই যে এরা আসলেই এমন এক সম্প্রদায়ের লোক যারা সত্যের কিছুই জানে না। আল্লাহ তাআলা ও তার রসূলের সাথে মুশরিকদের এই চুক্তি কিভাবে বহাল থাকবে? তবে যাদের সাথে মসজিদুল হারামের পাশে বসে তোমরা চুক্তি সম্পাদন করেছিলে তাদের কথা আলাদা। যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের সাথে সম্পাদিত এই চুক্তির উপর বহাল থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরাও তাদের সাথে সম্পাদিত চুক্তিতে বহাল থেকো। অবশ্যই আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনকারীদের ভালোবাসেন। কিভাবে তোমরা তাদের বিশ্বাস করবে? এরা যদি কখনো তোমাদের উপর জয়লাভ করে, তাহলে তারা যেমনি আত্মীয়তার তোয়াক্কা করবে না, তেমনি চুক্তির মর্যাদাও তারা দেবে না। শুধু তারা মুখ দিয়েই তোমাদের খুশি রাখার চেষ্টা করবে, কিন্তু তাদের অন্তরগুলো সেসব কথা মেনে নেয় না। মূলত এদের অধিকাংশ ব্যক্তি হচ্ছে ফাসেক। এরা আল্লাহ তাআলার আয়াতসমূহকে সামান্য মূল্যের বিনিময়ে বিক্রি করে দিয়েছে এবং মানুষকে তার পথ থেকে দূরে রেখেছে। নিশ্চয়ই এটা খুব জঘন্য কাজ যা তারা করেছিল। ঈমানদার লোকের ব্যাপারে এরা যেমন আত্মীয়তার ধার ধারে না, তেমনি কোনো অঙ্গীকারের মর্যাদাও এরা রক্ষা করে না। মূলত এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী।
যদি তারা তওবা করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাহলে তারা হবে তোমাদেরই দিনী ভাই। আমি সেসব মানুষের কাছে আমার আয়াতসমূহ স্পষ্ট করে বর্ণনা করি, যারা তারা যদি তাদের প্রতিশ্রুতি দেওয়ার পরও তাদের চুক্তি ভঙ্গ করে এবং তোমাদের দিন সম্পর্কে বিদ্রূপ করে, তাহলে তোমরা কাফের সর্দারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, কেননা তাদের জন্যে তখন আর কোনো চুক্তি বহাল নেই। আশা করা যায় তারা এসব কাজ থেকে বিরত থাকবে। তোমরা কি এমন একটি দলের বিরুদ্ধে যুদ্ধ করবে না, যারা বারবার নিজেদের অঙ্গীকার ভঙ্গ করেছে, যারা রসূলকে তার দেশ থেকে বের করার সংকল্প করেছে এবং তারাই প্রথম তোমাদের উপর হামলা শুরু করেছে? তোমরা কি তাদের ভয় করো? অথচ যদি তোমরা মোমেন হও, তাহলে তোমাদের উচিত আল্লাহ তাআলাকেই বেশি ভয় করা। তোমরা তাদের সাথে লড়াই করো, আল্লাহ তাআলা তোমাদের হাত দিয়েই ওদের শাস্তি দেবেন। তিনি তাদের অপমানিত করবেন, তাদের ওপর বিজয় দিয়ে তিনি তোমাদের সাহায্য করবেন এবং তিনি মোমেন সম্প্রদায়ের অন্তরগুলোকেও নিরাময় করে দেবেন। তিনি এর দ্বারা তাদের দিলের ক্ষোভ বিদূরিত করে দেবেন। আল্লাহ তাআলা যাকে চাইবেন তার প্রতি ক্ষমা পরবশ হবেন। আল্লাহ তাআলা সুবিজ্ঞ, কুশলী। তোমরা কি মনে করে নিয়েছ যে তোমাদের এমনি ছেড়ে দেওয়া হবে? অথচ এখনো আল্লাহ তাআলা পরখ করে নেননি যে তোমাদের মাঝে কারা আল্লাহর পথে জিহাদ করেছে এবং আল্লাহ তাআলা তার রসূল ও মোমেনদের ছাড়া অন্য কাউকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করেনি। বস্তুত তোমরা যা কিছু করো, আল্লাহ তাআলা সেই সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।